হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে মাহে রমজান, সবাইকে রমজান মোবারক। সকলে আমরা গরমের মধ্যে থাকি এবং এই সময় আপনার সারাদিন শেষে ইফতারের সময় আমাদের একটা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া খুবই উপকারী। এটা সারাদিনের যে না খেয়ে থাকার পরে যে একটা গ্যাস, এটাও একটা আপনার অনেক উপকার করে, গ্যাসটা যাতে না হয়। বেলের শরবত এটার মানে এত পরিমাণ উপকারিতা যেটা বলে শেষ করা যাবে না। রমজান মাসে ইফতারে যদি এরকম একটা ঠান্ডা আইটেম থাকে তাহলে আর কথাই থাকে না। তো বেলে শ্বাসে আছে এমন এক প্রকার ফাইবার যা আলসার উপশমে খুবই কার্যকরী। তাছাড়া এমনি তো সপ্তাহে একবার বেলের শরবত খাওয়া অনেক উপকার করে শরীরের জন্য। এছাড়াও বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেক অংশে আলসার কমে থাকে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবশ্য বেলের পানি বেশি খাওয়া একদমই উচিত না। আবার উচ্চ রক্তচাপ সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বেলের শরবত খাওয়া উচিত। এই শরবতের অনেক উপকারিতা। নিয়মিত বেলের শরবত খেলে শরীরের এক বিটা ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন সি, বি এবং থায়ামিন এসব কিছু পুষ্টি, ফাইবার জাতীয় পুষ্টি উপাদান রয়েছে। নিয়মিত শরবত খাওয়ার ফলে শরীরে বদহজম দূর হয়। এরকম অনেক উপকারিতা আছে বেলের শরবতের। উপকারিতা নেই এমন মানে খুব কমই আছে, অনেক বেশি উপকারিতা। তো দেখি কীভাবে করা যায়। আমি বেলটাকে এভাবে খোসা থেকে বের করে নিয়েছি। এটা অবশ্যই আমারটা একটু ভাঙা ছিল, আমি আগে ভেঙেছিলাম, তাই এটা হচ্ছে আমি পরে আর বাড়ি দিয়ে ভাঙতে হলো না। আপনারা একটু বাড়ি দিয়ে ভেঙে নেবেন। একটু বাড়ি মারলেই আর কি, একটু জোরে একটা বাড়ি দিলেই বেলটা ফেটে যাবে। তখন বেলটা বের করে নেবেন, বেল থেকে শ্বাস বের হয়ে আসবে। তো আপনারা এখান থেকে চামচ দিয়ে এই বেলটাকে বের করে নিলাম। আঁশের ভেতরেও, খোলসের ভেতরেও অনেক আঁশ লেগে থাকে, তো এই আঁশগুলোকে বের করে নিয়েছি। এখন আমি এইভাবে হাতে অল্প অল্প করে পানি দিয়ে, হাত দিয়ে অবশ্যই করতে হবে, এটা ব্লেন্ডারে দেওয়া যাবে না। ব্লেন্ডারে দিলে আপনার বিচিগুলো যদি ফেটে যায় তাহলে এটা আর খেতে কোনো মজা লাগবে না, তো ভালো লাগবে না, এটা তেমন উপকারও আসবে না। তো এভাবে আঁশগুলোকে আমি হাত দিয়ে বের করে নিয়েছি, একদম ভালো করে মথে নিয়ে। তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, আমি যতটুকু চিনি খাবো, আর চিমটি পরিমাণ লবণ নিয়েছি, আর পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এখন আমি এটাকে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। চিনি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমি ছাঁকনিতে করে এখন এর বাকি আঁশগুলো ছেঁকে নিব। তো ভালো করে বিচি সরিয়ে নিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে। এখন এর মধ্যে আমি আমার পরিমাণ বুঝে পানি অ্যাড করে এখন খুব ঠান্ডা খেতে আমাদের ইচ্ছে হলে কয়েকটা বরফ কিউব দিয়ে দিতে পারি, আর যদি তা ইচ্ছে না থাকে তাহলে এমনই ঠান্ডা পানি দিয়ে এভাবে গুলিয়ে খাওয়া যায়। তো এটা অনেক উপকারী আসলে। আমাদের রমজান আসছে সামনে, রমজানে বেলের শরবত দিন শেষে খেলে এটা আমাদের গ্যাসের অনেক প্রবলেম সমাধান করবে। এভাবে বেলের শরবত বানিয়ে সবসময় খাওয়া যায়, এতে কোনো সাইড এফেক্ট নেই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।